আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো কড়াইয়ে তেল দিয়ে নিয়ে গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, তেজপাতা, এলাচ, তারপরে গোলমরিচ, লবঙ্গ দিয়ে ভেজে তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তারপর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, তখন মশলা দিয়ে দিলাম। তো মশলাতে আছে আদা রসুনের পেস্ট, তারপরে ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে মাংসগুলো দিয়ে দিলাম। এখন ভালোভাবে মাংসগুলো কষিয়ে নিতে হবে। দেখুন আস্তে আস্তে কষাচ্ছি। মাংস ভালোভাবে কষিয়ে নিতে হবে। এইভাবে রান্না করবেন, বতকের মাংস বা হাঁসের মাংস কোনো গন্ধ করবে না। এই তো আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। এই যে আমাদের পানি দেওয়া হয়ে গেছে, এখন মাংস হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে আমাদের মাংস ফুটে গেছে, হয়ে গেছে, এখন দিয়ে দিলাম জিরা গুঁড়া আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া। এই তো আমাদের মাংস রেডি, খুবই মজাদার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।